कि जिंदगी मेरी सौ ख्वाहिशां, हाँ कि जिंदगी मेरी सौ ख्वाहिशां, मैं पूरी करा जिंदगी मेरी। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা স্কুল থেকে যাব স্টাডি ট্যুর। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যান্ড তারপর হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে আমরা অনেকে রেডি হয়ে স্কুলে আসলাম। সবার জন্য অপেক্ষা করতে করতে হচ্ছে যে 7টা বেজে গেল। আর কিছুক্ষণ পরে হচ্ছে যে আমাদের যাওয়ার বাস চলে আসলো। অ্যান্ড স্যাররা বললো যে তোমরা সবাই বাসে উঠে যাও। বিশেষ করো আমি কালকে রাত্রে একটুও ঘুমাইনি, আর যতজনকে আমি জিজ্ঞেস করছি যে তোমরা কেউ ঘুমাইছো, ওরাও বললো যে আমরা কেউ ঘুমাইনি। এত খুশি লাগছে যে তারপর যে সবাই বাসে উঠে গেল। অ্যান্ড হচ্ছে যে আমরা নিজেদের জায়গায় বসে গেলাম। তারপর হচ্ছে যে কিছুক্ষণ পরে আমাদের বাস ছেড়ে দিল। অ্যান্ড मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़। সকালের নাস্তা করার জন্য বাস একটি জায়গায় দাঁড়ালো এবং আমরা নাস্তা খেয়ে কিছুক্ষণ পরে আবারও রওনা দিলাম। আমাদের যাওয়ার পথেই হচ্ছে যে 5 ঘন্টা লেগেছে। আমরা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় যাব আজকে, যাওয়ার উদ্দেশ্য করা হয়েছে এবং আমরা তারপরে রওনা দিলাম। সবাই যাওয়ার পথে অনেক আনন্দ ও মজা করেছে। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, गम तुम भुला दो सारे संसार के। Ask me for anything, I can give you everything, रास्ते भुला दो सारे घर बार के। Ask me for anything, I can give you everything, गम तुम भुला दो सारे संसार। 5 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেলাম আমাদের নিজেদের নির্দিষ্ট গন্তব্যে। বিশ্বাস করে এত বেশি মাথা ব্যথা উঠছিল আমার। তারপর সবাই বাস থেকে নামলো এবং স্যাররা বললো যে তোমরা সবাই এখানে থাকো, আমরা যাচ্ছি তোমাদের সবার জন্য টিকিট কেনার জন্য। অ্যান্ড এখানে হচ্ছে যে সবাই আমাকে নিয়ে মজা করতেছিল যে তুমি ব্লগ করতেছো, আমাদেরকে না দিলে কিন্তু তোমার খবর আছে ইকরা, আর আমাদেরকে বেশি বেশি দেখাবে। তো সবাইকে বললাম যে দাও, তোমরাও হাই দাও একটু আমার ব্লগে। না কইতেছি মাইয়া দুকা বলা দোকানে তোরা কোন থেকে বুঝতে লাগে ও সারা না করে দিয়ে দিবেন কেন হাসি দে আলাইয়া আমি দিনে কেন অভিনয় করবো এই জায়গায় বুঝিনি কেন মানে সেদিন এত বেশি গরম পড়তেছিল যে আমরা তো পুরো পাগল হয়ে গেছি। আইসক্রিমওয়ালাকে দেখার সাথে সাথে আইসক্রিম কিনে নিলাম এবং সবাই খাওয়া শুরু করছে। এর কিছুক্ষণ পরে হচ্ছে যে স্যাররা আমাদেরকে আলাদা আলাদা দলে ভাগ করে দিল যে কয়জন শিক্ষার্থী কোন স্যারের কাছে পড়বে এবং কার সাথে থাকবে এইভাবে। তারপর স্যাররা বললো যে টিকিট কেনা হয়ে গেছে, তোমরা সবাই চলো। তো আমরা সবাই সেদিকে গেলাম এবং গেটের সামনে দাঁড়িয়ে গেলাম সবাই লাইন ধরে, আর সবাইকে বললাম যে হাই দাও। তারপর হচ্ছে যে আমাদেরকে একজন একজন করেই লাইন ধরিয়ে গেটের ভিতরে একটা একটা টিকিট করে ঢোকানো হলো। অ্যান্ড গাইস, বিশ্বাস করো ভিতরের পরিবেশটা এত বেশি সুন্দর ছিল। Turun boleh. Atau everyone
সর্দার বাড়ি ইউনানি সর্দার বাড়ি সর্দার বাড়ি গাইজ আমরা এখন আছি বড় সর্দার বাড়ি এরপর আমরা সবাই জয়নুল আবেদিনের জাদুঘরে যাওয়ার জন্য সবাই হাঁটা শুরু করলাম এন্ড জিজ্ঞেস করবো আমি হচ্ছে ব্লগার আচ্ছা কাশ্মীর তোমার বলো বাসের বাসের কুড়ে ঘর আমরা তো বলতে হচ্ছি টিনের ঘর সংস্কৃতি কি কয়বার টাকা হানা এইটা তো আমাকে বইমিতে আসছিল না গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্য বুঝছেন বুঝছেন গাইজ আমরা তো জীবনে দেখেন নাই দেখেন দেখেন আমরা তো ড্রেসিং টেবিল সারাটা কি ড্রেসিং টেবিল এটা হচ্ছে প্রাচীন লকার ছোট ছোট এটা হচ্ছে তাহলে এটা কি আগুনদানি আগে যে আগুন ইয়ে কুধু না না ঝাঁঝর পিতলের ঝাঁঝর নাম্বারে ডুলা বলা হয় ডুলা ডুলা না এটা মূলত খোলই বলা হয় কারণ এটার মধ্যে মাছ দেওয়া হয়। তারপরে হুকার খোল এই যে ছোট এটা হচ্ছে বর্ষা দুটোটাই সরতা কিন্তু বর্ষা আছে না তোমার এইটা লম্বা বাঁশের আগায় থাকে এখন রেখেছো না এটা এরকম লম্বা বাঁশের আগায় থাকে দূর থেকে এরকম মারে না এটা দূর থেকে পশু শিকার ওই দুটোটা শ্রোতা কিন্তু ওই দুটোটা শ্রোতা আর ওই দুটো হচ্ছে সুপারি কাটা এই যে পিতলের হুক্কা এটা এটা এটার টানে হচ্ছে ওই যে ছিদ্রটা আছে না এখান থেকে মুখে রাখে টানে এটা নারকেলের মালা দিয়ে তৈরি হয় ওটা ছুরি হ্যাঁ ওটা ছুরি আর এগুলো গলার হাসুরি বলা হয় এগুলো হচ্ছে কোমরের বিছা হ্যাঁ কোমরের শাড়ি পরে শাড়ির উপর দিয়ে তারপরে কানে জিনিস এগুলো হচ্ছে তোমার পায়ে পড়ে বাজুতে পড়ে হ্যাঁ বেকুর বলা হয় বেকুর আর এগুলো হচ্ছে কোমরের পড়ে কোমরের পড়ে মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের চিত্র পশু পাখি সব কিছু সেন্টার আছে ওটা হচ্ছে 3-4 একটা 3-4 এক নাক বা রকম এটা তারপরে এটা কি গোপী জন্তু গোপী জন্তু হচ্ছে বাউল আছে না
এরপর আমরা জয়নুল আবেদিনের জাদুঘর থেকে বের হয়ে লোকজ মেলার দিকে রওনা দিলাম। অ্যান্ড যাওয়ার পথটা এত বেশি সুন্দর ছিল বিশ্বাস করো। মেলার প্রাঙ্গণে আমরা এখন যাচ্ছি মেলার মেলায়। আমাদের সাথে আছে আমাদের স্যার শাহাবুদ্দিন আলম। সাবধানে বয়ের কি আছে? তারিন তারিন এই সামনে স্যার লাইব্রেরি। ব্লগ করে কিন্তু একদম আমি তো ব্লগে করি বেহান ধরে আসলে করি না বাগই দিকে ভিডিও করতে তুই করতে পারি গরু গরু করে এরা 8 দিনে কই ওরে ভাগ কত গুণ ওয়াও গাইস দেখেন পিছনে কত ভাও গাইস আমরা এখন আছি হচ্ছে ওই সাথে বানাও বিয়ের কনে দেখা ও বিয়ে দেখো ঢেকি বুঝতে পারছি না আমরা যাবো না আমরা বালা করে ঘুরছি সেটা আন্টি গুন্ডি চলে গেছে হ্যাঁ ওই শাপলা ফুল রে গোলাপি শাপলা দেখুন নাকি কিন্তু আমরা হেনা আসতে দিকে সাইজ দিতে গেছি আর এমনি বেগুনি ঘুরি গাড়ি চলে গেছে Astagfirullah, katanya bikin sesuatu lestarin. Bikin situ. দেখাই আমি গাই কারণ কি দিচ্ছো Tarik lagi ikan saya cakap bikin saya. এত দাম একটু কম হতো Sudah deh, ada apa lagi? Kan deh. আমার জন্য একটা দিন তারপর হচ্ছে যে আমাদের দুপুরের খাওয়ার জন্য একটা জায়গা নেওয়া হলো। অ্যান্ড স্যাররা বলে যে তোমরা এখানে ফ্রেশও হতে পারবা, অ্যান্ড হচ্ছে যে সবাই হাত মুখ ধুয়ে নাও, তারপর হচ্ছে তোমাদের সবাইকে খাওয়া দাওয়া হবে। গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে পানামনগর বুঝছেন সোনারগাঁও থেকে আমরা হেঁটে হেঁটে 10 মিনিটের মাত্র হাঁটতে হবে তারপর আমরা যাব হচ্ছে পানামনগর গাইজ আমরা এখন আছি হচ্ছে পানামনগর ব্রিটিশ আমলের রাজধানী যেখানে আগের যুগের রাজারা বসত
অ্যান্ড তারপর হচ্ছে যে আমরা কিছুক্ষণ ঘুরে টুরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। বেশি দেরি হয়ে যাবে, রাত আবার বেশি হয়ে যাবে, তারপর হচ্ছে যে সমস্যা হতে পারে। তাই জন্য স্যাররা বললো যে 5টার দিকে আমরা ঘুরে ফিরে বাড়ির জন্য রওনা দেব। তো তাই হলো, রাতে 10:30 পর্যন্ত আমাদের মানে যাওয়ার জার্নিটা গেল। আমরা অনেক বেশি মজা করেছি and আজকে স্টার ট্যুরটা অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন অ্যান্ড দেখা হবে আরও কোনো একটি স্পেশাল ভিডিওতে। বাই।